গোস্ত মাছ খাইতে খাইতে আর ভালো লাগে না। এবার ডাল ভর্তা আর ভেন্ডি ভাজি করে আমার যে সাধারণ রান্ধাই রান্ধব। আসসালামু আলাইকুম, আনাইবাকে ভালো আছেন? আশা করি আনাইবাকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা ওনার ফলো করা পেজটা ফলো করেন অবশ্যই ফলো করে দেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টিকটক ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। এন্দি ফেসটা সব কুটা লইছি, ভেন্ডি কিনা কুটা লইছি, লই আবার ডাল কিনতে ভালো মতন উতরাইতেছি। এন্দি এর মধ্যে আবার ব্যাগ কিছু আস্তে আস্তে দিতে হইব। যেদিন যেদিন আর যান ডাল উতরাইছে তনায় পেঁয়াজ কাঁচামরিচ লবণ ব্যাগ দিয়ে দিছি, হলদের গুঁড়ো দিছি অল্প দুগা। এবার আনাগতে ডাগ্গা থাকলে ডাগ্গা দিলে আইবেন, নইলে ইয়া দিয়ে আয় চামচ দিলে আইসি। এখান কিন্তু গানটা অনেক আগে হয়ে গেছে। আমি গুড়ুনি দিয়ে আবার ভালো মতন গুড্ডা কাটা লইতেছি। আনাগরে শুধু কত দেখা নাইলে এখান দিয়ে আর সুন্দর করে ডাল গিন হয়ে গেছে। এবার আই দিয়ে দিব ডালের মধ্যে বাগার দেওয়ার দিয়ে দিছি তেল দিয়ে হেরে পেঁয়াজ কিন দিছি। পেঁয়াজ কিন দিয়ে গুডু 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 করে লাড়া ছাড়া দিয়ে লাল লাল করে লইতে হইব। লাল লাল না করলে আবার ভালো লাগতো না। যখন লাল লাল হয়ে গেছে তখন আই পাতিলের মধ্যে তেল ওই কয়ার মধ্যে সুন্দর করে দিয়ে দিছি পাতিলের মধ্যে, মানে ডালের লগে দিয়ে আবার সুন্দর মতো আবার উতরাই লইতে হইব। ডাল উতরাই না লইলে আবার ভালো লাগতো না, নইলে মনে হইব কেমন কেমন লাগে। এখান দিয়ে ডাল আইছিল তো আনি সুন্দর করে দিছি, দিয়ে আবার রান্না বাই করতেছি। আর ডাল কিন কত সুন্দর কালার হয়েছে দেখছেন। অন্য কিনা দিয়ে আবার আমি ভেন্ডি ভাজি করে আলমু। তাল দিয়ে তালের মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে আবার হালকা একটু রসুন দিছি। রসুন দিয়ে আবার ভালো মতো লাড়াচাড়া করতে হইব। আয় আবার লবণ দিয়ে দিছি। লবণটা পরিমাণ মতো দিতে হবে। লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না, লবণ বেশি দিলে আবার ভালো লাগতো না, কড়া হয়ে যাইব। তাই হেডারে দিয়ে দিছি হালকা দুগা হলদের গুঁইয়ের পরিমাণ মতো দিতে হবে। আপনাকে যতক্ষণ ভেন্ডি নেবেন অতক্ষণ দিবেন, যতক্ষণ ভেন্ডি লইতে না মানে বেশি হলে বেশি দিবেন, কম হলে কম দিবেন। আর যেহেতু অল্প লেছি তাই অল্প দিছি। এবার আই কিন্তু সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে লাড়াচাড়া দিয়ে দেওয়ানোর পরে আই ভুল করে লাইছি। আসলে ভেন্ডির মধ্যে কি রসুন দেয় কিনা জানি না, দিয়ে লাইছি। যাক মিস্টেক হয়ে গেছে, কিছু করার নাই, কেউ তো দেখে না। থাক বাকে দেখলেও চোখ বন্ধ করে রাখেন, মনে করে নাই কিছু দেই না। এবার দিয়ে দিস কাঁচামরিচ দিয়ে আবার রাইখা দিয়ে আবার সুন্দর করে আমি ভেন্ডিগিন কুটে লাইছি। সেই ভেন্ডিগিন লইয়াম, কারণ ভেন্ডিগিন তো আবার দিয়ে দিতে হবে। আবার একটু লাড়াচাড়া দিয়ে লইতেছি যেন আবার লাগা না যায়। লাগে গেলে তো আবার সব শেষ। তো ইয়ান দিয়ে ভেন্ডিগিনটা যে কিন্তু কুটে রাখছি আগে দিয়ে সেই কিন্তু সুন্দর করে দিয়ে দিছি। দিয়ে আবার চামচ দিয়ে ভালো মতন উল্টে পাল্টাই দিতেছি। এই চামচ দিয়ে হাতে লাইতে এত ভাল লাগে। আঙ্গ যখন কোনো ভাজি করি তখন এই চামচ দিয়ে লাই, যেমন ভেন্ডি ভাজি, করলা ভাজি, যত ধরনের ভাজি আছে ব্যাগ ভাজি এই চামচ গা দিয়ে লাই। এই চামচ গা দিয়ে লাইতে এত ভাল লাগে। চামচ না এটারে কিতা কয় চাকনি মনে হয়, কয় চাকনি। এই চাকনি দিলে আইতে বেশি ভাল লাগে, তাই আমি চাকনি দিয়ে বেশি করি। এবার আমি সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে লিতেছি। গলাটাও একটু বই গেছে, যার কারণে কেমন কেমন জানি কথাগুলো আইতেছে। ঠান্ডা লাগিয়ে গেছে হঠাৎ করে, যার কারণে আর কথাগুলো একটু ইগনোর করেন, মানে গলার বয়সটা একটু ইগনোর করেন। এখান দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিতে হইব। লাড়াচাড়া থামা যাবে না, লাড়াচাড়া থামলে আমার ভেন্ডি বাজি যাবে কি পোড়া গেলে কি আর আমার খাওয়ান লাগতো না। ঘর থেকে সুন্দর করে কবে যে গাঁর থেকে গোছায় চলে যাও। আসলে আমরা সবসময় আতঙ্ক থাই, খানা একটু 19-20 হইলে তো সমস্যা, যার কারণে আমরা সবসময় আতঙ্কে থাই। সব মানুষে আর মনে বোরা এরম ভাবে আতঙ্কে থাই। এখান দিয়ে আর ভেন্ডি কিনতে লাটতে দেখছেন লায়া আয়ে কিনতে লাইন করে আলাইছি, কিন্তু এগিনের কোনো কিছু হইতেছে না, এগিনে অনা হইতেছে না। এগিনে মনে হয় আল্লাহকে সত্যি দামি করতেছে আর খুবই রাগ আইতেছে। রান্না ভাই শেষ করেন ছাড়া কোনো শান্তি নাই। আর শরীর শান্তি দেখে যে গ্যাসে চুলাত রান্না লাইছি, চুলার দুয়ারও আর যায় না। এবার দেখছেন ভেন্ডি কিন লাইতে সুন্দর করে বাজা করে আলাইছি। একদম বাজা হয়েছে, কি মজা দেয় না হইব ভেন্ডি ভাজি ডাল দি খাইতে। ডাল ভর্তা আর এক হাতের ভাজি যদি হয় তাহলে তো ওই দিন আর কোনো কথাই নাই। সব সময় গোস্ত মাছ খাইলে হইব নি? গোস্ত মাছ খাইতে খাইতে শরীরের মধ্যে রোগ বানায় আলাইছেন। মাঝে মধ্যে তো একটু ডাল টুলো খাইতে হইব। ডাইলও অ্যালার্জি, তাও শান্তি নাই, কোনো কিছুর মধ্যে শান্তি নাই। আমি যেহেতু মাছের ভর্তা বানাইম তো সুন্দর করে মাছ লই লিছি। মাছ লই আবার সুন্দর করে হলদের গুঁড়ো মেচের গুঁড়ো লবণ দিয়ে ভালো মতন মাখা করতেছি। এবার তেলের উপরে লেসকান ছাইড়া দিছি। লেসকান ছাইড়া দিয়ে আবার বাজা করে আলাইছি। বাজা করানোর হয় লেসকানেতে সুন্দর করে কুড্ডা কাটা লইতেছি। টুকু মানে খুঁড়ি লইতেছি। কাঁটা থাকলে গলা দিয়ে গেলে শেষ, আর খাল লাগতো না। এন দিয়ে সুন্দর করে বাচ্চা লইতেছি যেন কাঁটা কুঁটা না থাকে। কাঁটা কুঁটা থাকলেই সমস্যা, কাঁটা কুঁটা যেন না থাকে এগুলা। এলাই হাত দিয়ে সুন্দর করে অল্প করে লইতেছি যেন কাঁটা না থাকে। এন দিয়ে শুকনা মরিচ যেগিনটা সিদ্ধ করে লইছি সেগিনটা সুন্দর করে দিয়ে দিছি। সবসময় তো শুকনা মরিচ ভাজা দেয়, আজ শুকনা মরিচ সিদ্ধ করে দিছি। ভাবছিলাম আমি হাড়ার যে বাড়তাম, কিন্তু পরবর্তীতে আর সময় হয় না, যার কারণে আমি হাড়া তো বাট্টারি না। এলাই সুন্দর করে হাত দিয়ে মাখা জাকা করে লইতেছি। মরিচ গিন সিদ্ধ করে আলাইছি, কি মরিচ গিন হালাই দিমুনি এলাই লগে দিয়া দিছি, কারণ মরিচ হালাইলে তো কষ্ট লাগে তাই না। মরিচ কিনা মরিচ তাই এন দিলে লিছি পেঁয়াজ লই আবার যে কোগা দিয়ে দিছি শুকনা মরিচ অল্প দুগা আছিল। শুকনা মরিচ দাওনা হারে দিয়ে দিছি সরিষার তেল দিয়ে আবার মাখা জাকা করে লইতে হইব। মা হাতের দ্বারা যত সুন্দর করে মাখা জাকা করতেন তত সুন্দর। আজ এই পর্যন্ত এবারে ভালো থাকেন।